আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হয়েছে এবং তা আলোচনার জন্য গৃহীত হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলা ভগৎ সিং যুব আবাস মাঠে এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুরে 46,300 কোটি টাকারও বেশি মূল্যের 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে 5 দিন ব্যাপী 22তম উত্তর পূর্বাঞ্চল দাবার আসরের উদ্বোধন করেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংসদে সংবিধানের 130তম সংশোধিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024 পেশ করার জন্য প্রস্তাব উত্থাপন করায় বিরোধীরা ভোটের দাবি করেন। বিলটি উত্থাপনের পক্ষে 269 জন সদস্য এবং বিপক্ষে 198 জন ভোট দেন। কংগ্রেস, টিএমসি, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা, ইউবিটি, সিপিআইএম সহ বিরোধী দলগুলি বিলগুলিকে সংবিধানের মৌলিক কাঠামোর উপর আক্রমণ বলে অভিহিত করে। তারা বিলগুলি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান। শ্রী মেঘওয়াল বিরোধী দলগুলির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন যে এই বিলগুলি সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে নয়। তিনি এই বিলগুলি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। তিনি এক দেশ এক নির্বাচনের ধারণা অন্বেষণের জন্য রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রশংসা করেন। তিনি বলেন, কমিটি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ সহ অংশীদারদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আসে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতামত দিয়েছিলেন যে এটি জেপিসিতে উত্থাপন করা উচিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ ত্রিপুরা এনসিসি 13 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আগরতলার ভগৎ সিং যুব আবাস মাঠে আয়োজিত এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের উদ্বোধন করেন। আজ থেকে 27 ডিসেম্বর পর্যন্ত 12 দিন ব্যাপী এই শিবিরে দিল্লি, সিকিম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে 500 জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। রাজ্যপাল ছেলেমেয়েদের এনসিসিতে যোগদান করানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। पेरेंट्स को भी कहूंगा कि आपके बच्चों को ये एनसीसी में ज्वाइन होने के लिए भेजो, ताकि उन लोग डिसिप्लिन सीखेगा, ये कंप्यूटर या स्मार्टफोन पकड़ के नहीं रहेगा और जो अनवांटेड कुछ चीजें हैं उसमें उनके मन में नहीं आएगा। जैसा ड्रग्स है, या भी एनसीसी बच्चे ड्रग्स के खिलाफ भी लड़ते हैं, चाइल्ड मैरिजेस के खिलाफ भी लड़ते हैं। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিসি উত্তর পূর্বাঞ্চলের গ্রুপ কমান্ডারের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার কপিল সুদ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে নবনির্মিত প্রাইমারি মার্কেটের পরিকাঠামোর উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে 2,28,47,000 টাকা। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে সর্বমোট 554টি গ্রামীণ বাজার রয়েছে। তার মধ্যে 86টির পরিকাঠামোগত বিকাশ সাধন করা হয়েছে। এতে ব্যয় হবে 167,11,00,000 টাকা। কৃষির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারের বিকাশ সাধন করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যের আয় 47% আসে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, কৃষি অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ বক্তব্য রাখেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ পর্যটন দপ্তরের কার্যালয়ে সম্প্রতি পর্যটন দপ্তর আয়োজিত প্রোমোফেস্ট 2024 নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে মন্ত্রী শ্রী চৌধুরী এবছরের প্রোমোফেস্টের সাফল্যের জন্য দপ্তরের আধিকারিক সহ সকল স্তরের কর্মীদের অভিনন্দন জানান। সাংবাদিকদের শ্রী চৌধুরী জানান, সকলের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, আগামী দিনেও দপ্তর পর্যটকদের আকৃষ্ট করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। বৈঠকে দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্যাডেল ফর ফিটনেস অ্যান্ড পলিউশন ফ্রি ফিউচার এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে 3 কিলোমিটার সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে এবং আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের সহায়তায় র্যালির উদ্বোধন করেন পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার। উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ। কর্মসূচিতে প্রায় 50 জন সাইকেল চালক অংশগ্রহণ করেন। দীপা কর্মকার বলেন, সাইকেল চালানো আমাদের শরীরের জন্য ভালো এবং পরিবেশের দূষণ কমায়। তবে সবার নিরাপত্তার কথা ভেবে সাইক্লিস্টদের জন্য আলাদা লেন এবং সঠিক ব্যবস্থাপনা করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুরে 46,300 কোটি টাকারও বেশি মূল্যের বিদ্যুৎ, রাস্তা, রেল এবং জল সংক্রান্ত 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী আজ রাজস্থানের ভজনলাল শর্মা সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উদযাপনে অংশ নেন। তিনি 11,000 কোটি টাকারও বেশি মূল্যের 9টি প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের 7টি প্রকল্প এবং রাজ্য সরকারের 2টি প্রকল্প রয়েছে। তিনি 35,300 কোটি টাকারও বেশি মূল্যের 15টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে
পার্বতী কালেসিন চম্বল লিঙ্ক প্রকল্প রাজস্থানের জল সমস্যার স্থায়ী সমাধান করবে। তিনি বলেন, এই প্রকল্প শুধু বিনিয়োগই বাড়াবে না, তরুণদের সীমাহীন কর্মসংস্থানের সুযোগও দেবে। প্রধানমন্ত্রী বলেন, জল সংরক্ষণ সময়ের প্রয়োজন এবং দেশের প্রতিটি নাগরিকের এতে অবদান থাকা উচিত। রাজস্থানের রাজ্যপাল হরিবাবু বাগদে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনলাল যাদব, জলশক্তি কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের চিন্তাভাবনা মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করে মতামত জানানো যাবে। সিপিআইএমের দুদিনব্যাপী 24তম কৈলাসহর মহকুমা সম্মেলন আজ থেকে ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হয়েছে। এই উপলক্ষে আজ প্রকাশ্য সমাবেশে বক্তার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিরক্ষরতা দূরীকরণে জনশিক্ষা সমিতির ভূমিকা ও গণমুক্তি পরিষদ গঠনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন আইনমন্ত্রী তপন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং প্রমুখ। প্রদেশ কংগ্রেস অনুমোদিত রাজীব গান্ধী পঞ্চায়েতিরাজ সংগঠনের প্রথম বৈঠক আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিংহ। তিনি বলেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সম্পর্কে মানুষকে অবহিত করা। সেই লক্ষ্যেই সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান অভিজিৎ সরকারের আহ্বানে জেলা এবং রাজ্য স্তরের কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের 80তম প্রতিষ্ঠা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও দিনটি পালিত হয়। সিআইটিউ রাজ্য দপ্তরে সিআইটিউর পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। অনুষ্ঠানে শ্রী দে এবং সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বিশ্ব তথা সারা দেশ জুড়ে শ্রমিকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন। শ্রী দে অভিযোগ করেন, দেশের শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে, তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ 8 দফা দাবিতে এলিমেন্টারি ও সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এনসি শর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা জানান, দাবিগুলির মধ্যে রয়েছে প্রতিবন্ধী আইন 2016 অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগে ব্যক্তির অধিকার অনুযায়ী একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নিয়োগ করা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেল বই সরবরাহ করা, সঠিক সেবা প্রদানের জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের ব্রেল প্রশ্নপত্র এবং ব্রেল বই প্রদান করা ইত্যাদি। তিনি বলেন, অ্যাসোসিয়েশন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থে 1984 সাল থেকে কাজ করে আসছে। বিএসএফের শালবাংস্থিত প্রধান কার্যালয়ের ডিআইজি ভিকে কাসানা বলেছেন, আজকের ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। আজ বিএসএফ গোকুলনগর ক্যাম্পাসের কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ কল্লোল রায় এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালে যাত্রা শুরু করে এই কেন্দ্রীয় বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টিতে 7ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছে। রক্তাল্পতামুক্ত ভারত গড়ার লক্ষ্যে আজ দক্ষিণ জেলার জুলাইবাড়ি ব্লকের বীরেন্দ্রনগর ভিলেজে কৃষ্ণরামপাড়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা করা হয়। বীরেন্দ্রনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার অজন্তা রিয়াং, আশাকর্মী কালাতে ত্রিপুরা ছিলেন রক্ত সংগ্রহ ও রক্ত পরীক্ষার দায়িত্বে। কমিউনিটি হেলথ অফিসার জানান, বেশ কয়েকজন পড়ুয়ার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম পাওয়া গেছে। তাদের আয়রন ট্যাবলেট সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। শান্তিরবাজার মহকুমার রাধাকিশোরগঞ্জ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের আরোগ্য সমিতির এক সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় রাধাকিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী দাস, গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলির প্রধান শিক্ষকগণ সহ জন আরোগ্য সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার শ্যাম চক্রবর্তী জানান, সভায় সংশ্লিষ্ট এলাকার রাস্তা সহ গ্রাম পঞ্চায়েত এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে 5 দিনব্যাপী 22তম উত্তর পূর্বাঞ্চল দাবার আসরের উদ্বোধন করেন। তিনি বলেন, এবারই প্রথম রাজধানী আগরতলার বাইরে মন্দিরনগর উদয়পুরে উত্তর পূর্বাঞ্চলের দাবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকবে, যুব সমাজ তত বেশি নেশাশক্তি থেকে দূরে থাকতে পারবে। এজন্য তিনি অভিভাবকদের উদ্যোগী হতে বলেন। অনুষ্ঠানে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, উত্তর পূর্বাঞ্চল দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে এম ওয়াজরি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই আসরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে মোট 278 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেট প্রতিযোগিতার 3 দিনের খেলায় নাগাল্যান্ডের বিরুদ্ধে ত্রিপুরা প্রথম দিনে প্রথম ইনিংসের লিড নিয়েছে। কটকে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 60 রান করে। জবাবে রাজ্যদল লিড নিয়ে প্রথম ইনিংসে 201 রানে সবাই আউট হয়ে যায়। 141 রান থেকে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে নাগাল্যান্ড দিনের শেষে 1 উইকেট হারিয়ে 14 রান করে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 11.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল আজ লোকসভায় পেশ করা হয়েছে এবং আলোচনার জন্য গৃহীত হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুরে 46,300 কোটি টাকারও বেশি মূল্যের 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে 5 দিনব্যাপী 22তম উত্তর পূর্বাঞ্চল দাবার আসরের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।